যে এক ব্যক্তি সম্ভ্রান্ত পরিবারের সন্তান, সম্পদশালী পরিবারের সন্তান, পড়াশোনা করে এমবিবিএস ডাক্তার হয়ে রাজনৈতিক ময়দানে পদার্পণ করে এমপি হয়ে মন্ত্রী আসন পেয়ে যখন ইসলামের বিরোধিতা করেছে, আল্লাহ দ্রোহিতা করেছে, আল্লাহ তাকে মন্ত্রিত্বের চাপ থেকে মুহূর্তের মধ্যে ডাস্টবিনে নিক্ষেপ করেছে। এত বড় আমলে সালে আল্লাহ যে 5 দিন রাখতে নিষেধ করেছেন, ওই 5 দিন রাখাটা হবে নাফরমানি, আর আল্লাহর আদেশ মেনে ওই 5 দিন রোজা না রাখাটাই হবে আমলে সালে। نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على مولانا محمد وعلى آله مولانا محمد. اللهم صل على وعلى آل سيدنا مولانا يا صاحب الجمال ويا سيد البشر. من وجهك المنير لقد نور القمر. اللهم صل على مولانا محمد وعلى آله جہاں روضہ پاک خیر الورا ہے وہ جنت نہیں ہے تو پھر اور کیا ہے. اللہم صلی علی مولانا محمد وعلى آله محمد
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ختم الله به النبوة وحكم أن لا نبي بعده بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله 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 سبحان الله الحمد لله لا سبحان الله الحمد لله حسبي يا ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا الله سبحان الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم صدها রওয়াজির পাড়া এলাকাবাসীর উদ্যোগে 15তম তাফসীরুল কোরআন মাহফিলের আজকের সম্মানিত প্রধান অতিথি প্রফেসর ডক্টর আবু রেজা মোহাম্মদ নিজামউদ্দিন নদভী, মাননীয় সংসদ প্রধান আলোচক মাওলানা শাহাদাত হোসেন, অন্যান্য উলামায়ে কেরাম, অতিথিবৃন্দ, কোরআন ও হাদিসের আকর্ষণী দূর দূরান্ত থেকে ছুটে আসা কোরআন প্রেমিক, হাদিস প্রেমিক আমার ভাই ও বন্ধুগণ, সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও মোবারক। সমস্ত প্রশংসা সেই আল্লাহ পাকের জন্য, যিনি অত্যন্ত দয়া করে, মায়া করে, মেহেরবানি করে তার অসংখ্য বান্দাদেরকে, গোলামদেরকে সেই দিনের রাতের সূচনা লগ্ন থেকে গভীর রাত পর্যন্ত কোরআনুল কারীম ও হাদিসে পাক থেকে ধারাবাহিক আলোচনা করার, শোনার ও আমল করার সুযোগ দান করেছেন। সেজন্য আসুন সেই মহান মালিকের সুমহান দরবারে আলিয়াতে শুকরিয়া জ্ঞাপনার্থে অন্তরের সবটুকু আবেগ, ভালোবাসা উজাড় করে কালিমাতুশ শুকর পড়ে নিচ্ছি আলহামদুলিল্লাহ। অসংখ্য ও অগণিত দরুদ ও সালাম বিশ্বসভার সভাপতি, সমস্ত নবী ও রাসূলগণের মাথার মুকুট, আকা এ নামদার সরওয়ারে কায়নাত, খাজা এ মাহশার নূরে মুজাসসাম, নবিয়ুল আম্বিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ আল আরাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য আল্লাহ পাক আজ থেকে ১৫০০ বছর পূর্বে যাকে প্রেরণ করার মাধ্যমে নবুয়তের ধারাবাহিকতা চিরতরে বন্ধ করে দিয়েছেন। অবশ্যই যার পরে আজ পর্যন্ত কোনো প্রকারই নবী কিংবা রাসূল পয়গম্বর আসে নাই, অবশ্যই এখনো নাই, অবশ্যই কিয়ামত পর্যন্ত আসবে না। সম্মানিত দিনী ভাই ও বন্ধুগণ, সেই সন্ধ্যা থেকে আমরা আলোচনা শুনে চলছি। এখানে আসার ও বসার কি ফায়দা, কি পরিমাণ লাভ, তা বলার মতো ইলম শক্তি আমার নেই। তবে তিনটি নগদ ফায়দা আছে, সেটা আমি আগে বলে নিচ্ছি ভূমিকাতে। নগদ বুঝেন তো? বাঙালি তো নগদের পিছনে বেশি দৌড়ায়। নগদ ফায়দা তিনটি, এখানে আসার ও বসার।
নাম্বার 1, যতক্ষণ আমরা এখানে বসে আছি, বসে থাকব, গুনাহ থেকে বেঁচে থাকবো। সুবহানাল্লাহ। আর আমি আপনি যত বড়ই পাপী তাপী হই না কেন, দ্বীনি মাজলিসে বসে গুনাহ করা সম্ভব নয়। আর একজন মুমিনের সফলতা এটাই, সে যত অধিক সময় গুনাহ থেকে বেঁচে থাকতে পারে। সুবহানাল্লাহ। তো প্রথম ফায়দা, যতক্ষণ বসে আছি, বসে থাকবো, গুনাহ থেকে বেঁচে থাকবো ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ। খুশি না বেজার? নাম্বার 2, যতক্ষণ বসে আছি, বসে থাকবো। বৃক্ষ যখন মরে যায়, পাতাগুলো ঝরে যায়, ঠিক তেমনি ভাবে আমাদের আমলনামা থেকে সগীরা গুনাহ ঝরে যাচ্ছে। বলেন সুবহানাল্লাহ। কবিরা নয়, সগীরা। কবিরা গুনাহ যখন আল্লাহর বান্দা করে, সেটা ক্ষমা হওয়ার শর্ত আছে। বান্দা যে গুনাহ করবে, সেই গুনাহের জন্য তাকে অনুশোচনা করতে হবে, অনুতপ্ত হতে হবে। আর কখনো সে গুনাহ করবে না, এই সংকল্প করে তাওবা করলেই কবুল হয়, ক্ষমা হয়। কিন্তু সগীরা গুনাহ উম্মতে মুহাম্মাদী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নেক আমল করতে থাকে, আমলনামা থেকে অটোমেটিক সগীরা গুনাহ ডিলিট হতে থাকে। তো বসে আছি, আমলনামা গুনাহ থেকে খালি হচ্ছে, শূন্য হচ্ছে। সুবহানাল্লাহ। খুশি না বেজার? নাম্বার 3, এখানে আমরা বসেছি, কেউ আলেম আছে, কেউ বেআলেম আছে, কেউ বেশি শিক্ষিত, কেউ কম শিক্ষিত। আলোচনা সবাই তো একরকম বুঝবে না। একরকম বুঝবে? কারণ সবার মেধা শক্তি তো এক না। এক, কারো বেশি, কারো মেধা শক্তির তারতম্যের কারণে, পার্থক্যের কারণে আলোচনা কেউ বেশি বুঝবে, কেউ কম, কিন্তু সওয়াব এক সমান। কি গরিব, কি ধনী, কি আলেম, কি বেআলেম, যারাই বসে আছি আর বসে থাকবো, এই নাসিকা থেকে একটি শ্বাস বেরিয়ে যাবে, তৎক্ষণাৎ আমলনামায় 10টি নেকি জমা হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যখন আল্লাহর কোন মুমিন বান্দা দ্বীনি আলোচনায় যাওয়ার জন্য ঘর থেকে বেরিয়ে যায়, পথে হাঁটা শুরু করে, আল্লাহ একদল ফেরেশতা নিযুক্ত করেন আর নির্দেশ করে দেন, ফেরেশতা ওই দেখো তাকিয়ে আমার মুমিন বান্দারা ওয়াজ মাহফিলে যাচ্ছে, দ্বীনি মজলিসে, মাহফিলে, হাফলাতে যাচ্ছে, যতক্ষণ পথে হাঁটবে তোমরা গুনে গুনে কদমে কদমে 10টি নেকি আমলনামায় জমা করে দাও। তাই কেউ হেঁটে এসেছি, কেউ সাইকেলে, কেউ বাইকে, কেউ গাড়িতে, যে যেভাবে এসেছি কদমের হিসেবে 10টি করে নেকি জমা হয়েছে। সুবহানাল্লাহ। যখন এখানে বসে পড়েছি, এখন তো বসে আছি, এখন তার হাঁটাহাঁটি নাই, কি বলে? আমিও হাঁটি না, আপনারাও। ফেরেশতা ফরিয়াদ করে, মালিক তোমার বান্দারা যতক্ষণ পথে হেঁটেছি, কদমে কদমে 10টি করে নেকি জমা করে দিয়েছি, এখন তোমার বান্দারা বসে আছে, আমরা কি করি? সুবহানাল্লাহ। রব্বে কারীম নির্দেশ করেন, ফেরেশতা আমার বান্দারা যতক্ষণ দ্বীনি মজলিসে বসে আছে, বসে থাকবি, তাদের নাসিকা থেকে এক একটি শ্বাস বের হওয়ার সঙ্গে সঙ্গে 10টি করে নেকি আমলনামায় বরাদ্দ করে দাও। তাহলে বসে আছি, শ্বাসে শ্বাসে 10 নেকি জমা হচ্ছে। বলেন সুবহানাল্লাহ। এই 3টি আমাদের নগদ ফায়দা হচ্ছে। খুশি না বেজার? কম না বেশি? তো জোরে বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার কাবীরা। তাহলে আমরা যারা আসতে পেরেছি, এখানে এমনও মানুষ আছে 5-10 কিলোমিটার দূর থেকে এসেছেন, ঠিক কিনা বলুন? আমি শুনেছি এই অঞ্চলের কিছু লোক চট্টগ্রামে থাকেন, সেখান থেকে এসেছেন।
আবার এমনও পোড়া কপাল আছে প্যান্ডেলের পাশে বাড়িতে বসে মোবাইলে গেম, ইন্টারনেট, ফেসবুক নিয়ে ব্যস্ত, নাই নাকি? ওরা কারা? দেখতে তো আমাদের মতোই মানুষ, ঠিক কিনা বলুন? আল্লাহর কাছে এ যারা এসেছি, যারা আসতে পারি নাই, এই দু দলের মধ্যে অনেক পার্থক্য, সুবহানাল্লাহ। আকাশ জমিন পার্থক্য, সুবহানাল্লাহ। আর সেটা হচ্ছে যারা শুধু দুনিয়াদারিতে পড়ে থাকে, দ্বীনি কাজে আসে না, আল্লাহর কাছে তাদের পরিচয় দুনিয়াদার, কি নিছক দুনিয়াদার। আর যারা দুনিয়াও পড়ে কিন্তু দুনিয়ার উপরে পরকালকে প্রাধান্য দেয়, আল্লাহর কাছে তাদের পরিচয় দিনদার, আল্লাহওয়ালা বলেন সুবহানাল্লাহ। এখানে যারা এসেছি, আসতে পেরেছি, আমাদের পরিচয় মালিকের কাছে আমরা দিনদার, আল্লাহওয়ালা বলেন সুবহানাল্লাহ। আমাদের জন্য জান্নাতের পথ সদা উন্মুক্ত বলেন সুবহানাল্লাহ। আমাদের জন্য জলে স্থলে যত মাছ আছে, যত জানোয়ার আছে, পশু পাখি আছে, আল্লাহর কাছে আমাদের গুনাহ মাফের জন্য দোয়া করে যাচ্ছে। আর যারা আসতে পারে নাই, কোরআনের বাণী যাদের কর্ণকুহরে পৌঁছে যাচ্ছে তারপরেও আসে নাই, ওরা পোড়া কপাল। ওরা কি? ওদের জন্য কি আমরা বদদোয়া করতে পারি? দোয়া করে নিচ্ছি আল্লাহ পাক যেন তাদেরকেও আসার ও বসার সুযোগ দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন। এখানে আমাকে একটু অনুরোধ করা হয়েছে যে পেছনের লোকগুলো যেন একটু সামনে আসে, পিছনে আরো লোক বসবে। আমি কিন্তু কোনো লোক জায়গা দেখতে পাচ্ছি না যে পিছনের মানুষকে ডাকবো। যে যেভাবে আছেন ওভাবেই বসেন। পিছনের লোকদের জন্য বাহিরে যদি বসার প্রয়োজন হয় কিছু বিছানা আপনারা দিতে পারেন। আসলে আপনাদের নিয়ত আর মান আল্লাহ তো মানুষ দিয়েছেন, যতটুকু প্যান্ডেল করেছেন আল্লাহ ভরিয়ে দিয়েছেন, আরো বড় করতেন আরো বেশি ভালো হতো, ঠিক কিনা বলেন? আমার ভাইয়ার, আমার বন্ধুরা, ভূমিকা এখানে ইতি। আমি আপনাদের সম্মুখে কোরআনুল কারীম সূরাতুল কাহফ থেকে 110 নম্বর আয়াতুল কারীমার শেষ অংশ থেকে তিলাওয়াত করেছি। কোন সূরা? এই যে আপনারা বিশৃঙ্খলা করছেন, না না না, যে যেভাবে আসবে বসে পড়বে। আপনারা সম্ভব হলে একটু সামনে আসার চেষ্টা করুন, আর যে যেভাবে আসবে ওভাবে বসে পড়বে। আমাকে প্লিজ বিশৃঙ্খলা করবেন না, আমার সময় কম। আমার আগামীকালকে মাহফিল সেই সিলেট মৌলভী বাজার। আমি অনুরোধ করেছিলাম 8টায় মাইক নিব, তারপর অনুরোধ করেছি 9টায় নিব, তারপর অনুরোধ করেছি 10টায়। যাক, আল্লাহর মর্জি, আস্তে আস্তে 11টায় মাইক পেয়েছি। দোয়া করবেন যেন বাড়িতে পৌঁছে ফজরের আগে আবার কালকের মাহফিলে যেতে পারি, আল্লাহুম্মা আমিন। এই দোয়াটাই আপনাদের কাছে চাই। সম্মানিত সুধী মণ্ডলী, সূরাতুল কাহফ 110 নম্বর আয়াতুল কারীমা থেকে শেষ আয়াত আমি তেলাওয়াত করেছি। মানে সূরাতুল কাহফের সর্বমোট আয়াতই হচ্ছে 110। কত? সেই সর্বশেষ আয়াত 110 নম্বর আয়াতুল কারীমার শেষ অংশ থেকে আমি তেলাওয়াত করেছি। এই আয়াতুল কারীমাকে কেন্দ্র করে নির্ভরযোগ্য মুফাসসির ও মুহাদ্দিসিনে কেরামের বক্তব্য থেকে কিছু ব্যাখ্যা, বিশ্লেষণ ও দিক ও নির্দেশনা তুলে ধরার আমি ইচ্ছা রেখেছি। আল্লাহ পাক যেন আমাকে বলার, আপনাদেরকে শুনে আমল করার তৌফিক ভিক্ষা দেন, বলেন আল্লাহুম্মা আমিন। আসুন আর দেরি নয়, মূল আলোচনায় প্রবেশ করতে যাচ্ছে। দেখা যাক মহান মালিক সূরা কাহফের 110 নম্বর আয়াতে কি বলেছেন তার গোলাম ও বান্দাদের জন্য। আল্লাহ বলছেন, فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا। আল্লাহ বলেন, আর যে তার রবের সাক্ষাৎ কামনা করি সে যেন আমলে সালেহ করি এবং ইবাদত বন্দেগীতে রবের সঙ্গে অন্য কাউকে শরীক না করি। সুবহান। এখানে মূলত আল্লাহ পাক আমাদের যে মেসেজ দিয়েছেন, ইনফরমেশন, সেটা হচ্ছে রবের সাক্ষাৎ। কার সাক্ষাৎ?
আমরা যে গুনাহগার, আমরা যে নগণ্য তুচ্ছ গোলাম, আমাদের সাক্ষাৎ হবে স্বয়ং মহান মালিকের সঙ্গে। সুবহানাল্লাহ। চাই তো মালিকের সাক্ষাৎ চাই না আমরা? কি বলেন? আমাদের যত কাজ, নামাজ, রোজা, হজ, যাকাত, কুরবানি, জিকির, ফিকির, মুরাকাবা, মুশাহাদা, ইবাদত, বন্দেগী, গোলামি, দাসত্ব সবকিছু করি আমরা মালিকের সাক্ষাতের জন্য। ঠিক কিনা বলুন? নাকি এমপি সাহেব, মন্ত্রী, রাজা, বাদশা, সুলতান, নেতা নেত্রী, ধনী মানুষ, শিল্পপতি না, এখানে তো না বললেন, বাস্তবতায় তো সেটাই দেখা যায়। বাঙালির তো একটা অভ্যাস, আলেমরা যখন বয়ান দেয় বাস বুঝুক আর না বুঝুক ঠিক। কি ঠিক বুঝছে না বুঝছে ওইটা পরে, ঠিকটা আগে বলে দেয়, ঠিক না? ওই যে এখনো কোন ঠিক, আসলেই ঠিক, কিন্তু ও আজের ময়দানে আসলেই ঠিক, বাস্তবতায় ভিন্ন। এখানে বলছেন হ্যাঁ মালিকের সাক্ষাৎ, আর মাহফিল থেকে যান না, ময়দানে যান, রাজপথে যান, তখন চিন্তা, টেন্ডেন্সি, মনোবাসনা, ইচ্ছা, আশা, আকাঙ্ক্ষা এটাই নেতা একটু আশ্রয় দেয়, নেত্রী একটু ভালোবাসুক, এমপি মন্ত্রীরা কাছে টেনে নেক। ঠিক কিনা বলো? না, পৃথিবীর মানুষের কোনো ক্ষমতা নেই, তারা মানুষের কোনো কল্যাণ তো করতেই পারে না। এমন কি এমপি, কি মন্ত্রী, কি রাজা, কি বাদশা, কি সুলতান, কেউ নিজের কল্যাণটাও করতে পারে না। ঠিক কিনা বলে? পারে? দেখেন না, আমাদের মহান মালিক আমাদের হাতে কলমে তো দেখিয়ে দিয়েছে। আমরা দেখতে পেয়েছি বাংলার জমিনে যে এক ব্যক্তি সম্ভ্রান্ত পরিবারের সন্তান, সম্পদশালী পরিবারের সন্তান, পড়াশোনা করে এমবিবিএস ডাক্তার হয়ে রাজনৈতিক ময়দানে পদার্পণ করে এমপি হয়ে মন্ত্রী আসন পেয়ে যখন ইসলামের বিরোধিতা করেছে, আল্লাহ দ্রোহিতা করেছে, আল্লাহ তাকে মন্ত্রিত্বের চাপ থেকে মুহূর্তের মধ্যে ডাস্টবিনে নিক্ষেপ করেছে। দেখেছেন তো কি টাকলা, যেটাই বলে মহান মালিক কি না পারেন? একজন মন্ত্রীকে মুহূর্তের মধ্যে আস্থা করে নিক্ষেপ করেছে। যাদের মনোরঞ্জনের জন্য, যাদের খুশি করার জন্য ইসলামের বিরোধিতায় লিপ্ত ছিল, সেই দেশে যখন আশ্রয়ের জন্য গিয়েছে সেখান থেকে লাথি খেয়েছে। প্রথম লাথি তো দেশেই খেয়েছে। ঠিক কিনা বলুন? তারপরে যে বাবুদের আনন্দের জন্য, যাদের রাজি খুশি করার জন্য ইসলামের বিরোধিতায় লিপ্ত ছিল, তারাই লাথি মেরেছে। ঠিক কিনা বলুন? ওখান থেকে দুবাই থেকে লাথি যেখান থেকে গিয়েছে সেখানেই ফেরত। এখন বেচারা লাপাত্তা। লাপাত্তা বুঝেন? এটা তো হিন্দি শব্দ। ভারতে যখন মানুষ নিখোঁজ হয়ে যায় বা লাওয়ারিশ হয়ে যায় তাকে বলা হয় লাপাত্তা। কি বলা হয়? মহান মালিক কি না পারে? তাহলে পৃথিবীর মানুষ নিজের কল্যাণ করার কোনো ক্ষমতা রাখে না, অন্যের তো দূরের বিষয়। আর যদি মহান মালিক কারো আপন হয়ে যায়, কেউ যদি মহান মালিকের সাক্ষাৎ লাভ করতে পারে, মান লাহুল মাওলা ফালাহুল কুল, মাওলা যার হয়ে যায় কায়নাত তার হয়ে যায়। তাহলে আমরা কার সাক্ষাৎ কামনা করছি? পরকালে কার সাক্ষাৎ চাই? জোরে বলেন না, কার সাক্ষাৎ? একমাত্র আল্লাহ। ঠিক কিনা বলুন? সে সাক্ষাৎ কিভাবে সুনিশ্চিত হবে, সে সাক্ষাৎ কিভাবে সহজ থেকে সহজ হবে, সে কথাটাই মহান মালিক সূরা কাহফের 110 নম্বর আয়াতুল কারিমায় বলেছেন, ফামান কানা ইয়ারজু লিকাআ রাব্বিহ ফালইআমাল আমালান সালিহান ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহ আহাদা। আর যে ব্যক্তি তার রবের সাক্ষাৎ কামনা করে, রবের সাক্ষাৎ আশা করে, সে যেন আমলে সালেহ করে,
ইবাদত বন্দেগীতে রবের সঙ্গে অন্য কাউকে যেন শরীক না করি। সুবহানাল্লাহ। একটু চা দিও। তাহলে মহান মালিকের সাক্ষাতের জন্য মহান মালিক আমাদের দুটো কাজ দিয়েছেন। কয়টি কাজ? এই দুটি কাজ বুঝলে আমাদের আলোচনা সার্থক হবে। আমি যে মেসেজটা দিব সেই মেসেজটা নিয়ে বাড়ি যেতে পারবেন ইনশাআল্লাহ। সন্ধ্যা থেকে তো অনেক আলোচনা শুনেছেন, কার কতটুকু মনে আছে আল্লাহই ভালো জানেন। কি মেসেজ নিয়ে যাচ্ছেন আজকের মাহফিল থেকে আমি বলতে পারবো না। আজকে আমার আলোচনা থেকে কোন মেসেজটি নিয়ে যাবেন সেটা আমাদের বুঝতে হবে। দুটি বিষয়। কয়টি বিষয়? দুটি বিষয়। এক নম্বরে ফালিয়ামাল আমালান সালিহা, বান্দা যেন নেক আমল করে। কি করে? আর দুই নম্বর বিষয়টি হচ্ছে বান্দা যেন ইবাদত বন্দেগীতে গোলামি দাসত্বে আল্লাহর সঙ্গে অন্য কাউকে শরীক না করে। সুবহানাল্লাহ। তাহলে কয়টি বিষয় বুঝবো? আমি বসেছি অলরেডি আধা ঘন্টা হয়ে গেছে, আর আধা ঘন্টা সময় দিচ্ছেন তো সবাই ইনশাআল্লাহ? ধৈর্য আছে? অধৈর্য হচ্ছেন না তো? কারণ আপনাদের চেয়ে আমার তারা বেশি, প্রায় 300 কিলোমিটার আমাকে যেতে হবে, আর আপনার আশেপাশে, ঠিক কিনা বলুন? আর আধা ঘন্টা সময় দিবেন, আলোচনা শুনে মোনাজাত করে বাড়ি যাব। রাজি ইনশাআল্লাহ? আল্লাহ পাক যেন তৌফিক ভিক্ষা দেন, বলেন আল্লাহুম্মা আমিন। কয়টি বিষয় বুঝবো আর চেষ্টা করব আমি আমার ক্ষুদ্র জ্ঞান থেকে অক্ষরে অক্ষরে কিছু তাফসীর শোনাবার ইনশাআল্লাহ। আমরা যারা আলোচনা শুনি তারা শ্রোতা, তারা কি? আর যারা ওয়াজ করে তাদের কেউ আলেম বলেন, বক্তা বলেন, দাঈ বলেন। আর আপনারা শ্রোতাই থাকেন, সারা জীবন কি শ্রোতাই থাকবেন না আলেম হওয়ারও শখ আছে? শখ আছে তো মাদ্রাসায় ভর্তি হওয়ার সুযোগ তো আর এখন নাই, আর পরিপূর্ণ আলেম হওয়ার সুযোগও নাই। আজকের তাফসীরটা যদি একটু হলেও বুঝতে পারেন তাহলে এই আংশিক আলেম হয়ে আমরা বাড়ি যেতে পারবো ইনশাআল্লাহ। তা আমরা অক্ষরে অক্ষরে কিছু ব্যাখ্যা শুনব। রাজি ইনশাআল্লাহ? প্রথম সাবজেক্ট ফালিয়ামাল আমালান সালিহা, বান্দা যেন নেক কাজ করে। কি কাজ করে? এখন প্রথম হচ্ছে আমাল। আমল অর্থ আরবিতে আরেকটি শব্দ আছে ফেল। ফেল অর্থ কাজ। দুটি শব্দ লিখতে তিনটি শব্দ, ফেল লিখতে তিনটি শব্দ, ফে আইন লাম ফেল। আমল লিখতে তিনটি শব্দ, আইন মিম লাম আমাল। ফেল অর্থ কাজ, আমল অর্থ, কিন্তু এই দুই কাজের পার্থক্য আকাশ আর জমিন। সুবহানাল্লাহ। আমি সংক্ষেপে কিছু উদাহরণ দিয়ে বুঝাবো। ফেল বলা হয় সেই কাজকে বান্দা যেটা শুরু করতেই সমাপ্ত হয়ে যায়। শুরু করতেই মনে করেন আমার পিপাসা লাগলো, আমি একটু পানি পান করি, এটা কাজ। এটা কি? এখন কি মরা পর্যন্ত পানি খেতে থাকবে নাকি 1 গ্লাস আর 3 গ্লাস পানি খাওয়া কমপ্লিট, কাজটা সমাপ্ত? কাজটা কি? এক কথায় দুনিয়াবি কাজ, শুরু হতেই সমাপ্ত। এই কাজটিকে বলা হয় ফেল। কি বলা হয়? বুঝতেছেন? মনে থাকবে? আলেম হয়ে বাড়ি যাবো ইনশাআল্লাহ। শুরু হতেই সমাপ্ত, এক কথায় দুনিয়াবি কাজ, এটাকে বলা হয় ফেল। আরামের ভেনা আমল বলা হয় সেই কাজকে আল্লাহর মুমিন বান্দা নেক কাজ করার ইচ্ছা করা থেকে শুরু হয়ে যায় আমলখানা। হাসরের ময়দানে সেই আমলের বিনিময়টা বান্দার হাতে বুঝিয়ে দেওয়ার আগ পর্যন্ত সেটা আমল হয়ে থাকে। আমি একটা উদাহরণ দিয়ে বুঝাচ্ছি। মনে করেন আমি বা আপনারা এখানে কেউ নিয়ত করলেন আগামীকাল একটি রোজা রাখবেন। নিয়ত করলেন আগামীকাল নফল রোজা, মান্নতের রোজা, যে কোনো। এই যে নিয়ত করলেন আগামীকাল রোজা রাখবেন, আমল কিন্তু শুরু হয়ে গেল। সুবহানাল্লাহ। আমল কি হয়ে গেল? আর দুনিয়াবি কাজ শুরু করলেই শুরু হয় নিয়ত থেকে, আর আমলটা নিয়ত থেকে শুরু হয়। সুবহানাল্লাহ। তো রোজা তো রাখবেন কালকে, এখনো রাত পার হয় নাই। রাত পার হলে কালকে রোজা রাখবেন, কিন্তু রাতে আল্লাহ না করুক আমার বা আপনার মৃত্যু হয়ে গেল, রোজা রাখা হলো না। রোজা রাখা, কিন্তু আগামীকাল একটি রোজা রাখার পূর্ণ সওয়াব আল্লাহ আমলনামায় দান করে দেবেন।
রোজা রাখা ছাড়াই। সুবহানাল্লাহ। আর সেটা আমল হয়ে থাকবে কতক্ষণ? হাসরের ময়দানে আগামী কালকে একটি রোজা রাখার যে বিনিময়, হাসর ময়দানে মিজানের পাল্লায় ওজন করে আপনার আমার হাতে বুঝিয়ে দেওয়ার আগ পর্যন্ত সেটা আমল হয়ে থাকবে। এটাকে বলা হয় আমল। কি বলা হয়? আর আমালুন সালিহুন শব্দের অর্থ হচ্ছে নেক কাজ। কি কাজ? কি কাজ? নেক কাজ। এই যে আমরা বলি আমলে সালেহ, বলি না আমরা? কি বলি? আমলে সালেহ। এটা ফার্সি ব্যাকরণ অনুযায়ী, আর আরবি ব্যাকরণ অনুযায়ী আমালুন সালিহুন, আমালুন, আর ফার্সি ব্যাকরণে আমলে সালেহ, আমলে, আর আরবি ব্যাকরণে আমালুন সালিহুন। এখন দুঃখজনক হলেও সত্য, বাংলাদেশের 80% বলবো না 90% বলবো, মানুষ আমলে সালেহের প্রকৃত অর্থই জানে না বা বুঝে না। ঠিক কিনা বলি? আমরা কি মনে করি বাঙালিরা? 5 ওয়াক্ত নামাজ আমলে সালেহ, 1 মাস রোজা আসতেছে আমলে সালেহ, হজ যাকাত কুরবানি জিকির ফিকির মুরাকাবা মুশাহাদা এটাই আমলে সালেহ না। শুধু রোজা নামা হজ যাকাত কুরবানির নাম আমলে সালেহ নয়। তাহলে আমলে সালেহ কাকে বলে? দুটো কাজের সমন্বয় বা দুটো বিষয়ের সমন্বয়কে আমলে সালেহ বলা হয়। কয়টি কাজের? দুটি কাজের সমন্বয়ে আমলে সালেহ। 1 নম্বরে ইমতিসালুল আওয়ামির, 2 নম্বরে ওয়া ইজতিনাবুন নওয়াহি, আদেশগুলো মেনে নেওয়া, নিষেধগুলো ছেড়ে দেওয়া। সুবহানাল্লাহ। আবার বলছি, আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাহা কিছু আদেশ করেছেন নির্দ্বিধা চিত্তে, বিনা বাক্যে, বিনা প্রশ্নে মস্তক অবনত করে প্রত্যেকটি কথা মেনে নেওয়া, আর যাহা কিছু নিষেধ করেছেন তা ঘৃণার সাথে বর্জন করে দেওয়ার নাম হচ্ছে আমালুন সালিহুন, নেক কাজ। সুবহানাল্লাহ। আর যদি সহজে বলতে চান, একেবারে সহজে, আদেশ মানা নিষেধ ছাড়া, আদেশ মানা নিষেধ। আমি আমলে সালেহ আপনাদেরকে দুটো উদাহরণ দিয়ে বুঝাবো। কয়টি? কয়টি? যদি বুঝতে পারেন, আশা করি মৃত্যু পর্যন্ত আমলে সালেহের অর্থ ভুলবেন না ইনশাআল্লাহ। কয়টি উদাহরণ মনে রাখবেন। এখানে অনেকেই আমার ভাই আল্লামা ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী পীর সাহেব জনপুরীর শ্রোতা আছেন, ঠিক কিনা বলুন? আছেন না? আজকে ওনার দাওয়াত ছিল, সম্ভবত আপনাদের গারাঙ্গিয়া দরবারে ওনার, তো ওনাকে অনুমতি দেওয়া হয়নি। আজকে গারাঙ্গিয়া ওনার প্রোগ্রাম ছিল। উনি যদি আসতেন আমি একসাথে আসতাম, আমার সহজ হয়ে যেত। তো ওনাকে অনুমতি দেওয়া হয়নি, তার জন্য উনি আসতে পারেন। ওনার অনেক শ্রোতা এখানে আছেন আলহামদুলিল্লাহ, ঠিক কিনা বলুন? তা আপনাদের তো মোটামুটি আমাদের বিষয়টা জানা আছে। এ তাফসিরের নামে বা ওয়াজের নামে কেচ্ছা কাহিনী, গল্প গুজব, হাসি তামাশা, ম্যাজিক টেজিক আমাদের কাছে নাই। ওতে সময় নষ্ট হয়, খেয়ানত হয়, ঠিক কিনা বলুন? আমরা যেহেতু এসছি, লেখাই আছে তাফসিরুল কোরআনুল কারীম মাহফিল, তাও 15তম, অনেক পুরানো, ঠিক কিনা বলুন? যে ছেলেটির বয়স এখানে 15, সে জন্মের পর থেকে তাফসির শুনছে প্রতি বছর একবার। সৌভাগ্যবান আপনারা সাতকিয়ানিয়ারা মানুষ, ঠিক কিনা বলুন? মার ভেড়া মার বন্ধুরা। তাহলে আমরা কিছু তাফসির বা ব্যাখ্যায় বোঝার চেষ্টা করি। কয়টি উদাহরণ? 1 নম্বরে নামাজ, এটা অনেক বড় আমলে সালেহ, কারো কোনো সন্দেহ? দেখুন, মাত্র 2 রাকাত নামাজের কি ফজিলত! 2 রাকাত। আমার ভাইরা, আমার বন্ধুরা, হাদিসে পাকে এসেছে, আল্লাহর কোন মুমিন বান্দার যদি সারাটি জিন্দেগিতে মাত্র 2 রাকাত নামাজ কবুল হয়ে যায়, হারামাল্লাহু আলাইহিন নার, আল্লাহ পাক সেই বান্দার উপরে জাহান্নামের আগুনকে চিরতরে হারাম করে দেয়। কথা বুঝেন নাই?
না না বুঝেন না, যে ব্যক্তির সারা জীবনে 2 রাকাত নামাজ কবুল হয়েই যায় তার উপরে জাহান্নামের আগুন হারাম, মানে জান্নাত ওয়াজিব হয়ে যায়। কারণ পরকালে মৃত্যুর পরে স্থান মাত্র 2টাই, প্লেস মাত্র 2টাই, জান্নাত বা জাহান্নাম। থার্ড কোন প্লেস, থার্ড কোন জায়গা, তো যার উপরে জান্নাত ওয়াজিব তার উপরে জাহান্নাম হারাম, আর যার উপরে জাহান্নাম ওয়াজিব তার উপরে জান্নাত হারাম। ঠিক কিনা বলুন? তো যে ব্যক্তির সারাটি জিন্দেগিতে 2 রাকাত নামাজ মালিকের দরবারে কবুল হয়ে যায় তার উপরে জাহান্নামের আগুন হারাম, মানে জান্নাত ওয়াজিব হয়ে যায়। সুবহানাল্লাহ। তাহলে এত বড় আমলে সালেহ নামাজ আল্লাহ 5 ওয়াক্ত ফরজ করেছেন। কয় ওয়াক্ত? এই 5 ওয়াক্ত ফরজ নামাজ আদায় করার পরে বাকি 24 ঘন্টায় যত নামাজ পড়বেন, কি নফল, কি আওয়াবিন, কি চাশত, কি সালাতুদ দুহা, কি সালাতুল হাজাত, কি সালাতুত তাহাজ্জুদ, যত পড়বেন তত লাভ, যত পড়বেন। কিন্তু 24টি ঘন্টার মধ্যে 3টি সময় নামাজ পড়তে আল্লাহ নিষেধ করেছে। কয়টি সময়? 1 নাম্বার তুলুয়ে শামস, সানরাইজ, সূর্য যখন উদিত হয়। সূর্য যখন কতটুক সময়? ফজরের ওয়াক্ত শেষ, সূর্য ওঠা শুরু। ফজরের ওয়াক্ত শেষ, সূর্য ওঠা। পরিপূর্ণ সূর্য উঠে যেতে প্রায় 8 মিনিট 13 সেকেন্ড লাগে। কত? পরিপূর্ণ সূর্য উঠে যেতে প্রায় 8 মিনিট 13। এই পরিপূর্ণ সূর্য যতক্ষণ উঠে না যাবে নামাজ পড়া নিষেধ। এত বড় আমলে সালেহ। দ্বিতীয় সময়টি হচ্ছে সূর্য যখন মধ্য আকাশে। তৃতীয় নাম্বার সময় হচ্ছে সূর্য যখন ডুবন্ত অবস্থায় থাকে। ফকিগণ বলেছেন ওই দিনের আসর যদি কারো বাকি থাকে সেটা আদায় করে নিবে, সেটা যতদিনই হোক। হাদিসে পাকে এসেছে কেউ যদি মাগরিবের আসরের নামাজের 2 রাকাত পেয়ে গেল আর বাকি 2 রাকাত পড়তে পড়তে মাগরিবের ওয়াক্ত প্রবেশ করে ফেললো, তার আসর আদায় হয়ে যাবে। সুবহানাল্লাহ। তো ওই দিনের আসর ছাড়া অন্য কোন নামাজ পড়া নফল যাবে না। তাহলে একবার চিন্তা করেন, এত বড় আমলে সালেহ নামাজ আল্লাহ যে 3টি সময় পড়তে নিষেধ করেছেন, ওই সময় সেই নামাজ পড়াটা নাফরমানি হয়ে যাবে। আল্লাহর আদেশ মেনে ওই 3টি সময় নামাজ থেকে বিরত থাকাই আমলে সালেহ। বুঝেন নাই? বুঝি বুঝলে সুবহানাল্লাহ মুখ দিয়ে বের হলো না। যে 3 সময় আল্লাহ নামাজ পড়তে নিষেধ করেছেন, কেউ যদি দরবেশি করে ওই 3টি সময়ে নামাজ পড়ে সেটা তার নাফরমানি হবে। কি হবে? আর ওই 3 সময় আল্লাহর আদেশ মেনে নামাজ থেকে বিরত থাকাই আমলে সালেহ হবে। সুবহানাল্লাহ। তাহলে কি বোঝা গেল? শুধু নামাজের নাম, রোজার নাম আমলে সালেহ নয়, আদেশ মানা নিষেধ। আসল 2 নাম্বার উদাহরণ রোজা, এটা অনেক বড় আমলে সালেহ। ঠিক কিনা বলুন? আর তো 1 মাস নাই, আসতেছে রোজা। আনন্দে আমাদের মন উল্লাসে আনন্দে প্লাবিত হচ্ছে। ঠিক কিনা বলুন? তবে রোজাদারদের, বোজদারের না, বোজদার তো টেনশন বাড়তেছে। ব্যাপারটা কি? যত রোজা আসতেছে অত টেনশন বাড়তেছে। আগে যেভাবে মাতবরি করে মানুষকে দেখায় সিগারেট বিড়ি টান দাও, এটা সম্ভব হবে না। ঠিক কিনা বলুন? কিন্তু যারা দিনদার, ইমানদার, আল্লাহওয়ালা, রোজাদার, তাদের মনে আনন্দ। কি ফজিলত রোজার? রোজা যেহেতু আসছে, আমি একটি রোজার কথা বলছি। একটি রোজার কি ফজিলত! আমার বন্ধুরা, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান সামা ইয়াওমান ফি সাবিলিল্লাহি বা'আদাল্লাহু ওয়াজহাহু আনিন নারি 70 খরিফা। আল্লাহর যে বান্দা আল্লাহর রাজি খুশির জন্য একদিন রোজা রাখবে, আল্লাহ পাক সেই ব্যক্তির চেহারাটাকে জাহান্নামের আগুন থেকে 70 বছরের জন্য দূরে সরিয়ে দিবে।
চিন্তা করেন, 1 মাস রোজা রাখবো ইনশাআল্লাহ না, আর একদিন রোজা রাখার বিনিময়ে একদিন 70 বছরের জন্য আল্লাহ আমাদের চেহারাকে জাহান্নামের আগুন থেকে দূরে সরাবে। আর রমজানের রোজা তার তো কোনো তুলনাই নাই। সুবহানাল্লাহ। وقال رسول الله صلى الله عليه وسلم من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, রমজান মাসে আল্লাহর যে বান্দা ঈমানের সঙ্গে ইয়াকিনের সঙ্গে রোজা রাখবে, আল্লাহ পাক তার জীবনের পূর্ববর্তী সকল গুনাহ ক্ষমা করে নিষ্পাপ বানায় দিবে। আসতেছে রোজা, খুশি তো, আনন্দ আছে। এত বড় আমলে সালে রোজা, 1 মাস রাখা কি ফরজ? 1 মাস 29 মাস হোক আর 1 মাস রাখা কি? 1 মাস ফরজ রাখা, রোজা রাখার পর বাকি 11 মাস যত রোজা রাখবেন ততই লাভ, যত রাখবেন ততই। কিন্তু বছরে 5টি দিন আল্লাহ রোজা রাখতে নিষেধ করেছেন। কয় দিন বুঝেন নাই? ঈদের দিন রোজা রাখলে সওয়াব হয় না গুনাহ হয়? গুনাহ হবে না সওয়াব হবে? তাহলে 2 ঈদ আর আইয়ামুত তাশরিক মোট 5 দিন। কয় দিন? এত বড় আমলে সালেহ একদিন রোজা রাখার বিনিময়ে 70 বছরের জন্য জাহান্নামের আগুন থেকে চেহারাকে সরিয়ে দেওয়া হবে। এত বড় আমলে সালেহ আল্লাহ যে 5 দিন রাখতে নিষেধ করেছেন, ওই 5 দিন রাখাটা হবে নাফরমানি, আর আল্লাহর আদেশ মেনে ওই 5 দিন রোজা না রাখাটাই হবে আমলে সালেহ। তাহলে আমরা 2টি উদাহরণ দিয়ে বুঝলাম শুধু নামাজ, রোজা, হজ, যাকাত, কুরবানির নাম আমলে সালেহ নয়। আমলে সালেহের প্রকৃত অর্থ হচ্ছে আদেশগুলো মেনে নেওয়া, নিষেধগুলো। তাহলে এতক্ষণ আমরা প্রায় আধা ঘন্টা সময় নিয়ে আমরা আমলে সালেহ কাকে বলে সেটা বুঝলাম। আসলে বুঝতে পেরেছি সবাই? বাবা সবাই বুঝতে পেরেছি?